এ কি ধরনের চাটুকারিতা, এ কি ধরনের হঠকারিতা। কথা বলছি নট আউট নোমান চ্যানেল নিয়ে। হ্যাঁ, আরো একবার। আসলে কথা না বলে উপায়ও দেখতেছি না। ওকে, ঘটনা এভাবে শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দল ওয়ার্ল্ড কাপ খেলতে যায়নি, সেই জন্য নট আউট নোমান চ্যানেল থেকে নোমান সাহেব বরাবরই তৎকালীন বাংলাদেশ সরকারের, তৎকালীন বাংলাদেশ বোর্ডকে তিনি দায়ী করে গেছেন, দোষারোপ করে গেছেন যে তাদের জন্য বাংলাদেশ ক্রিকেট টিম ওয়ার্ল্ড কাপে খেলতে যেতে পারে নাই, তারা নাকি ষড়যন্ত্র করতেছে। মেনে নিলাম। তো বাংলাদেশের ক্রিকেট দলের সকল প্লেয়ারদের পক্ষে কিন্তু সে ছিলেন। সে বারবার তুলছেন যে কথা কি বলা হয়েছে বাংলাদেশের অধিনায়কের সাথে, মুস্তাফিজকে কি জিজ্ঞেস করা হয়েছে একবার যে তারা ওয়ার্ল্ড কাপ খেলতে যায় কিনা, এই ধরনের অনেক ভিডিও সে বানাইছে। সো বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের সাথে তার কোনো সমস্যা নেই। তারপরে সে একটা ভিডিওতে বললেন যে আইপিএল বাংলাদেশে সম্প্রচার বন্ধ করে দিছে, আইপিএল নিয়ে আমি আর কোনো ভিডিও বানাবো না। তারপরে শিখিয়ে এখন সে আইপিএল নিয়ে ভিডিও বানানো শুরু করছেন। বুঝলাম সরকার চেঞ্জ হয়েছে, তার মতামত চেঞ্জ হয়েছে, ওকে। তো বাংলাদেশ ক্রিকেট প্লেয়াররা কি দোষ করলো? বাংলাদেশ ক্রিকেট প্লেয়াররা আইপিএল এ বেসিক্যালি নিষিদ্ধ, এটা বলাই চলে। যে আগামী সুদূর ভবিষ্যতের মধ্যে বাংলাদেশি প্লেয়াররা আইপিএল এ খেলবে এটা আমি দেখতে পাচ্ছি না, এবং কেউই দেখতে পাচ্ছেন না। কিন্তু বাংলাদেশ প্লেয়াররা কোথায় খেলতেছেন? পিএসএল এ খেলতেছেন। তো বাংলাদেশ প্লেয়ারদের সাথে তো তার কোনো শত্রুতা নাই। সে আইপিএল নিয়ে ঠিকই ভিডিও বানাচ্ছেন, কিন্তু পিএসএল এ যে মুস্তাফিজ খেলতেছে, পারভেজ হোসেন ইমন খেলতেছে, শরীফুল খেলতেছে এবং ভালো পারফর্ম করতেছে, তাদেরকে নিয়ে ভিডিও বানাও, তাদেরকে নিয়ে আপডেট দাও। বাংলাদেশের মানুষরা তো তাদের কথা জানতে চাইতেছে, তারা কিরকম খেলতেছে। পিএসএল তো সবাই হয়তোবা গ্রামগঞ্জের মানুষজনের তো আর দেখার সৌভাগ্য হচ্ছে না। তো তাদের খবর আপনি দেন। আপনি তো একজন ক্রিকেট সাংবাদিক, আপনি যে একজন ক্রীড়া সাংবাদিক। পিএসএল এর সাথে আপনার কি সমস্যা? সেই খেলা, সেই খেলার কোনো সংবাদ তার চ্যানেলে আপনারা পাবেন না। এটা কি ধরনের চাটুকারিতা, এটা কি ধরনের এক রকমের চামচামি। কারণ হচ্ছে ইন্ডিয়ার একটা বড় গোষ্ঠী তার চ্যানেল দেখে, যারা বাংলা ভাষাভাষী, যারা ইন্ডিয়ার সমর্থক, তারা তার চ্যানেল দেখে এবং তার চ্যানেলে ভূয়সী প্রশংসা করে। তো সেই দর্শকদেরকে সে হারাইতে চায় না। আপনি কি ভাই ভারতীয়? আপনি ভারতের দর্শকদেরকে হ্যাপি করার জন্য আপনার চ্যানেলে আছেন, নাকি আপনার প্রথমে বাংলাদেশের দর্শকদের কথা বলতে হবে? বাংলাদেশের দর্শক কি চায়? বাংলাদেশের ক্রিকেটের নিউজ চায়, বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের নিউজ চায়। আপনি তাদের নিউজ না দিয়ে আপনি আইপিএল এর খবর বলতেছেন, যেখানে বাংলাদেশের কোনো প্লেয়ারদের লেনা দেনা নাই, কিন্তু বাংলাদেশের প্লেয়াররা পিএসএল এ খেলতেছে, তাদের কোনো কথা আপনি বলবেন না। এটা কোন ধরনের চামচামি? এই চামচামি তো বন্ধ হওয়া দরকার। দিস ইজ ডার্টি, দিস ইজ নেস্টি রাইট নাও। মানে আমি আসলে রুচিও পাচ্ছি না যে কি নিয়ে কথা বলবো। বাট তার চ্যানেল যতই দেখি এখন ইদানিং মাথার তার ছিঁড়া যায়, রক ছিঁড়া যায় ইদানিং। যতই তার চ্যানেল দেখি ততই মেজাজ গরম হয়। আপনাদের এই বিষয়টা নিয়ে কি মতামত কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। পরের ভিডিওতে দেখা হবে।